জ্বালানি তেল ছাড়া গাড়ি চলবে কয়েক দশক আগেও এ ছিল চিন্তার বাইরে। অথচ সময়ের ব্যবধানে বৈদ্যুতিক গাড়ি অর্থাৎ ইভি দখল করে নিচ্ছে বাজার। এর জন্য ব্যাটারি উন্নত হয়েছে, বেড়েছে গাড়ির মাইলেজ। এ অবস্থায় বলা যায় যে ইভির তোপে শেষ হচ্ছে তেল চালিত গাড়ির গল্প। ধারণা করা হচ্ছে এক দশকের মধ্যে পেট্রোল, ডিজেল বা অকটেনে চলা গাড়ির দাম নামবে তলানিতে। নতুন করে গল্প শুরু হবে লিথিয়াম ব্যাটারির বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় বিএমডাব্লিউ, মার্সিডিজ বা ফেরারির মতন বাঘা বাঘা কোম্পানিগুলো এখন ভাবছে তেল ছেড়ে বৈদ্যুতিক গাড়ির দুনিয়া প্রবেশ করবে। এতদিন বৈদ্যুতিক গাড়ি মানে শুধু টেসলার জয়জয়কার হলেও বাজারে এখন আর আগের মতো নেই। চাহিদার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক গাড়ি এখন শুধু হালের ফ্যাশন না, বরং চতুর্থ শিল্প বিপ্লবের বড় একটি চমকও বটে। বৈদ্যুতিক গাড়ির টেসলার বার্ষিক প্রতিবেদন থেকে দেখা যায় 2023 সালে পুরো সময় জুড়ে টেসলা মোট 18 লক্ষ গাড়ি বিক্রি করেছে। এই বৃহৎ সংখ্যক গাড়ির সিংহভাগ বিক্রি হয়েছে চীনের বাজারে। শুধু সাংহাইয়ের কারখানায় উৎপাদিত 9,47,000 টেসলা গাড়ি চীনারা কিনেছেন গত বছর। সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি আমেরিকান কোম্পানি যেভাবে এশিয়ায় দিনকে দিন নিজেদের বাজার বিস্তার করছে, তাতে করে এটা স্পষ্ট যে বৈদ্যুতিক গাড়ি এখন শুধু পশ্চিমাদের বিলাস নয়, এশিয়ানদের প্রয়োজনীয় বাহনে পরিণত হয়েছে। গত বছর বৈদ্যুতিক গাড়ির দুনিয়ার সবচেয়ে চমকপ্রদ খবর ছিল চীনা কোম্পানি বিওয়াইডির টেসলাকে টপকে যাওয়া। গত বছর শেষ প্রান্তিকে টেসলার মোট বিক্রিকে টপকে যায় বিওয়াইডাব্লিউ। 2023 সালে কোম্পানিটির বিক্রি বেড়েছে 20%। এখন প্রশ্ন হচ্ছে, পুরো বিশ্বের মাথায় উঠে যখন নাচছে বৈদ্যুতিক গাড়ি, তখন বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশে কি আদৌ বৈদ্যুতিক গাড়ি কোনো বিস্তার ঘটেছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বিশ্বের পাশাপাশি বাংলাদেশের বাজারে আগামী কয়েক দশকের মধ্যে বৈদ্যুতিক গাড়ি দাপিয়ে বেড়াবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে যে চীনা কোম্পানি বিওয়াইডি টেসলাকে টপকে গিয়েছে, সেই একই কোম্পানি বাংলাদেশে নিজেদের প্রথম শোরুম চালু করেছে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এই শোরুমটি মূলত বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির যাত্রায় প্রথম পদক্ষেপ। বৈদ্যুতিক গাড়ি প্রসঙ্গে বাংলাদেশের পদক্ষেপ এবং লক্ষ্যমাত্রা নিয়ে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, 2030 সালের মধ্যে বাংলাদেশে গাড়ির বাজারে 30% থাকবে বৈদ্যুতিক গাড়ি। মূলত 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এখনই এই খাতে জোর দিচ্ছে সরকার। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, 2030 সালের মধ্যে বাংলাদেশ 40 লক্ষ বৈদ্যুতিক গাড়ি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মূলত জ্বালানি তেলের উপর পরিপূর্ণভাবে চাপ কমাতে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে সরকার। ইতিমধ্যে চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরে ইভি বা ইলেকট্রিক ভেহিক্যাল নির্মাণে কারখানা স্থাপন করা হয়েছে। এ সংক্রান্ত নীতিমালা তৈরি হয়েছে। ঢাকায় স্থাপন করা হয়েছে ইভি চার্জিং স্টেশন। এখন পর্যন্ত বাংলাদেশের ভিতর বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি না পাওয়ার পেছনে মেন কারণ ছিল এই চার্জিং স্টেশন। ঢাকায় তেমন কোনো চার্জিং স্টেশন ছিল না, ফলে বৈদ্যুতিক গাড়ি কিনতেও কেউ আগ্রহ দেখাচ্ছিল না। কিন্তু এখন ধীরে ধীরে এই সমস্যাও দূর হচ্ছে। জানা গিয়েছে যে আগামী বছরের মতো ঢাকা এবং ঢাকার বাইরে আরও বেশ কয়েকটি চার্জিং স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। দর্শকের খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।